একদম ঠিক দেখেছ, একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 8টা। হ্যাঁ, 8টা প্রশ্ন ভালো করে পড়তে হবে। তো সাজেশানটি কায়ের জন্য আর কটাই বা প্রশ্ন তোমরা ইতিমধ্যে প্রথমে থাম্বনেল লেখাও বুঝে গিয়েছো। আমি যেভাবে বলবো সেইভাবে যদি তোমরা করো, অবশ্যই A to Z প্রশ্ন কমন পাবে। কারণ তোমরা অনেকেই আমাকে চেনো, আমি এই নামে আগে একটা চ্যানেলে সাজেশান করতাম বা ভিডিও দিতাম। দুর্ভাগ্য কারণবশত ইউটিউব কোম্পানি থেকে আমাকে চ্যানেলটা রিমুভ করে দেয়। তো যাই হোক, তোমাদেরকে বলবো আগের চ্যানেলটা যেমন তোমার প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় করেছিলে, প্রত্যেককে রিকোয়েস্ট করবো অথবা অনুরোধ করবো আগেকার মতো প্রত্যেকে কেউ এড়িয়ে যাবে না, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় করার চেষ্টা করো। ঠিক আছে? তো চলো প্রশ্নগুলি একটু বলে দিই। তোমাদের একক 1 থেকে ক দাগে দাগ নম্বর বলে দিচ্ছি, কোন দাগে কি প্রশ্ন হবে ভালো করে শোনো। কোন দাগে কি প্রশ্ন হবে, কেমন প্রশ্ন হবে সেটা বলে দিচ্ছি, কিন্তু এরকম কিন্তু কেউ বলবে না। ঠিক আছে? একক 1, একক 1-এ ক দাগে প্রশ্ন হবে আর খ দাগে প্রশ্ন হবে দুটো, আমি দুটোই বলছি। ঠিক আছে? একটাও প্রশ্ন অতিরিক্ত দেবো না। তাহলে ক দাগে কি হবে? ক দাগে প্রশ্ন থাকবে বাংলা পরিভাষা লেখো যে কোনো 10টি। তো এখানে যে পরিভাষা থাকবে, কি কি পরিভাষা থাকতে পারে আমি স্ক্রিনে লেখা তুলে দিচ্ছি, এগুলো দেখে নেবে। ঠিক আছে? এই যে পরিভাষা কি না ইংরেজি থাকবে, সেটাকে বাংলা করতে হবে, যে পরিভাষা হয় আর কি। আর যারা আমার কাছে উত্তরগুলি নেবে অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করবে। আমি একটা মাস্টার প্ল্যান অনুযায়ী PDF দেব। মনে করবে যদি প্রথমে A থাকে, আমি যে PDF দেব সেই A লাইনের মধ্যে পাবে। যদি প্রথমে B থাকে, সেই B লাইনের মধ্যেই পেয়ে যাবে। অর্থাৎ এখানে 10 নম্বর পেয়ে যাবে। বোঝা গেল? ও চলো একক 1-এ অথবা যে প্রশ্ন করবে বা খ থেকে যে প্রশ্ন করবে, একক 1 থেকে দুটো প্রশ্ন করলাম বলছি। এখানে যে প্রশ্ন করবে বাংলা পরিভাষা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো, অথবা ঘুরিয়ে রাখতে পারে পরিভাষা কাকে বলে, পরিভাষার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো, এরকম থাকতে পারে। যে কোনো একটা করো, হয় ওইটা না হলে এটা। বোঝা গেল? হয় ক দাগেরটা নাহলে খ দাগেরটা করো। এবার চলে যাবো 2 নম্বর একক। 2 নম্বর এককেও আমি দুটোই প্রশ্ন রাখি বা দুটো স্টেপ বলতে পারো। 1 নম্বর অর্থাৎ ক দাগে যে প্রশ্ন হবে, ভালো করে শোনো, কয়ের দাগে যে প্রশ্ন হবে তার জন্য আমি একটাই প্রশ্ন দেবো, একটাই আসবে ক দাগে। একদম 100% আসতে হবে, বাধ্যতামূলক আসবেই। তাহলে ক দাগে যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় পড়বে সেটা লিখে নাও। অনুবাদ বলতে কি বোঝো? অনুবাদের শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ আলোচনা করো, অথবা এই অনুবাদটা প্রশ্ন ঘুরিয়ে রাখতে পারে, অথবা করে লেখো অনুবাদ কয় প্রকার ও কি কি, অনুবাদের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা উদাহরণ সহ আলোচনা করো। এটা ক দাগের জন্য করবে। ক্ষয়ের দাগে যে প্রশ্ন হবে, ক্ষয়ের দাগে কি প্রশ্ন হবে? বাংলায় অনুবাদ করো। কি বললাম? ক্ষয়ের দাগে প্রশ্ন হবে বাংলায় অনুবাদ করো। অর্থাৎ তোমাকে কিছুটা লাইন দেবে, ক লাইন? 3 থেকে 4 লাইন একটা ইংলিশে লিখে দেবে। ভালো করে শোনো, ইংলিশে লিখে দেবে ক্ষয়ের দাগে। ভালো করে বুঝে কিন্তু পরীক্ষা দিতে যাবে, না বুঝে পরীক্ষা দিতে যাবে না, কিন্তু পরীক্ষা বেশি দিন নেই। কি বলছি ভালো করে শোনো, ক্ষয়ের দাগে যে প্রশ্ন হবে বাংলা অনুবাদ করতে হবে। 4 থেকে 5 লাইন অথবা 3 থেকে 4 লাইন একটা ইংলিশে লিখে দেবে, সেই ইংলিশটাকে তোমাকে বাংলায় অনুবাদ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। এটা কিন্তু কোনো সাজেশন হয় না, আমি শুধুমাত্র এক্সাম্পল দিচ্ছি। আর যেভাবে বলছি এইভাবেই পরীক্ষায় প্রশ্ন পড়বে, একদম কপিরাইট প্রশ্ন পড়বে। আমি যেভাবে যে দাগে বলছি একদম পরীক্ষা খাতা যাবে, গিয়ে চোখ নীল হয়ে যাবে, অর্থাৎ পরীক্ষায় পড়বেই, চ্যালেঞ্জ করে বলছি। আর তোমরা জানো যে শোভন স্যার যখন সাজেশন দেয় একদম ধামাকা সাজেশন দেয়, যে প্রশ্ন বলে সেই দাগে A to Z মিলে যায়। তোমরা জানো যে এই দাগের প্রশ্ন ওই দাগে পড়ছে, ওই দাগের প্রশ্ন এই দাগে পড়ছে, এরকম কিন্তু হয় না, একদম দাগে দাগে মিলে যায়, তোমরা জানো। তো যাই হোক, 3 নম্বর একক, তাহলে প্রত্যেকটা একক থেকে দুটো করে বলছি। আর 3 নম্বর একক থেকে বেশি দেবো কেন? দুটোই দেবো প্রত্যেকটা একক থেকে। তাহলে চলো 1 নম্বর একক, 3 নম্বর একক
3 নম্বর একক থেকে প্রশ্ন হবে ক দাগ খ দাগ, ভালো শোন, ক দাগ আর খ দাগ। আর এই ক দাগে যে প্রশ্নটা হবে লিখে নাও, প্রতিবেদন কাকে বলে, প্রতিবেদনের প্রকারভেদগুলি আলোচনা করো। অথবা এখান থেকে তোমরা করবে জীবনী পাঠের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। অর্থাৎ প্রতিবেদন করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, যে তোমাদের একটা রচনা টাইপের বলে সেটা পরে। আমি ক দাগে বললাম প্রতিবেদন করতে হবে। প্রতিবেদন কি বললাম, প্রতিবেদন কাকে বলে, প্রতিবেদনের প্রকারভেদগুলি আলোচনা করো। অথবা থাকতে পারে জীবনের পাঠের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো, তাই না? এবারে খ দাগে যে প্রশ্ন করে তার জন্য তোমরা করবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। অথবা থাকতে পারে মহামারীর একাল সেকাল এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, এটা থাকতে পারে খ দাগে। এবার চলে যাবো একক 4 নম্বর এককে কি প্রশ্ন হবে, 4 নম্বর এককে প্রশ্ন হবে নিম্নলিখিত উদ্বৃত্ত অংশগুলি বা অংশটি সার সংক্ষেপে রচনা লেখো। অর্থাৎ সংক্ষেপে তোমাকে একটা গল্প দেবে, সেইটা তোমাকে রচনা বড় করে লিখতে হবে। এটা কিন্তু কোনো সাজেশন হয় না, তবে এর যে সাজেশন দেয় তাকে আমি মূর্খ বলবো, অর্থাৎ অশিক্ষিত পণ্ডিত বলবো, না হলে জ্যোতিষী বলবো। এটা হয় না, তবে এর এক্সাম্পল দেওয়া যায়। বোঝা গেল? তাহলে কি বললাম, এর এক্সাম্পল দেওয়া যায় কিন্তু কোনটা পড়বে বলা যায় না। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে দিলাম, অথবা কি পড়বে সেটাও দিলাম। ঠিক আছে, অথবা যেটা পড়বে, অথবাই পড়বে তোমাদের নিম্নলিখিত পদ্মাংশটি সার সংক্ষেপে রচনা করো, এরকম থাকবে, তোমাদেরকে বড় করতে হবে। বোঝা গেল? তাহলে এক্সাম্পল কিভাবে দিলাম এর পাশে দেখে নাও। তাহলে আর ভিডিও বড় করবো না, 7 মিনিটের ওভার হয়ে গেছে, অনেক বড় হয়ে গেল কিন্তু, তাহলে বেশি বড় করে তোমরা বিরক্ত হয়ে যাবে। তো আগে বলেছি এখনো বলছি, প্রত্যেকটা সেমিস্টারে যেমন কমন যোগ্য সাজেশন পেয়েছিলে এটাও পেয়ে যাবে সমস্ত সাবজেক্টের। সে বলছি আগে যেমন তোমরা প্রত্যেকে আমাকে সাপোর্ট করে এবং আমাকে সহযোগিতা করে আমাকে পাশে থেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা বা তোমাদের যে জন্য যে চ্যানেলটা বানানো হয়েছে, এই এরকম চ্যানেল যে ছিল সেটা বড় করে তুলেছিলে, তেমনটা প্রত্যেকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় করার চেষ্টা করো। দেখো, সাবস্ক্রাইব করলে, লাইক কমেন্ট করলে কিন্তু পয়সা লাগে না। আমি যে তোমাকে হেল্প করছি, তোমরা আমাকে হেল্প করবে, এটাই তো পরিচয়। তাহলে চলো একটু হেল্প করে দাও, লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। বোঝা গেল? অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো। তো ভিডিওটি বেশি বড় করছি না, এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।